গ্রামের সুশিক্ষিত একজন ছেলে শহরে গিয়ে মাত্র 15,000 টাকা বেতনের চাকরিতে সংসার স্বপ্ন কোনো কিছুই যেন ধরা দিচ্ছিল না। ঠিক এমন সময় গ্রামে এসে তার সঠিক একটি সিদ্ধান্তে জীবনের চাকা ঘুরে গেল। পুরা বিষয়টি জানতে ভিডিওটি দেখতে থাকুন। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন সরকার, গ্রাম গুয়াগাতি, বয়লিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ঢাকাতে চাকরি করতাম অল্টন কোম্পানিতে। সেখান থেকে আসলে কোম্পানির চাকরি বা যে কোনো চাকরি, সরকারি চাকরি ব্যতীত যে কোনো চাকরি আসলে কোনো ভবিষ্যৎ নাই আমাদের মতো। আমি সিদ্ধান্ত নিলাম না চাকরি করবো না। তখন আমি বাড়িতে আসি, বাড়িতে এসে ছোট ক্ষুদ্র পরিসরে একটা মুরগির খামার করি। তো খামার করার পরে এখন আমি যেটা বুঝতে পারতেছি যে চাকরির চেয়ে এটা আমার অনেক অনেক গুণ ভালো। আমার এখানে 300 মুরগি আছে। এটা হলো হটল্যান্ডের কেয়ার, এটা হলো আপনার যাকে সাদা লেয়ার মুরগি বলে। আমার 300 মুরগি থেকে আসলে ডিম এক একজন এক একভাবে পায়। এটা সম্পূর্ণই যার যার যত্নের উপরে। আমি এখান থেকে 95% ডিম পাইতাম। এখন অনেক বয়স হয়ে গেছে, এটার প্রায় আপনার 12-14 মাস বয়স। সেখানে সেই জায়গা থেকে এখন আমি 90% ডিম পাচ্ছি এখান থেকে। আমি যখন চাকরি ছেড়ে বাড়িতে আসি, আসার পূর্বে থেকেই আমার একটা প্ল্যান ছিল যে বাড়িতে নিজে থেকে কিছু করব। সেটা হোক গরুর খামার, হোক মুরগির খামার বা আদার সাইডে আরও। তো বাড়িতে আসার পরে আমি সম্পূর্ণই বেকার হয়ে যাই। তখন আমাকে নগদ কিছু ইনকামের দরকার। তখন একটা সিদ্ধান্ত নিলাম যে মুরগির খামারে আসলে দেখা যায় যে আপনি ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি করলে 1-2 মাসেই ইনকাম পাওয়া যায়। লেয়ারেও ওই রকমই। আমি পুলেট মুরগি কিনি, যেটা আমার এখানে আসার পর 27 দিন বয়সে ডিম দেওয়া শুরু করে। তো তখন আমি এই লেয়ারের খামারটা শুরু করি। আমি 1 মাস পর থেকেই এখান থেকে আমি টাকা পাওয়া শুরু করি। আমার মুরগি এবং খাঁচার জন্য 2 লক্ষ প্লাস সামথিং কিছু প্লাস খরচ হয়েছে। অবশিষ্ট যে টাকা সেটা ঘর এবং আনুষঙ্গিক যে সরঞ্জামাদি আছে মুরগির জন্য সেগুলোর পিছনে খরচে 4 লক্ষ টাকা আমার এখানে ইনভেস্ট করা হয়েছে। এরা যদি আল্লাহর রহমতে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে এবং সুস্থ থাকে, তাহলে এরা 24 মাস একাধারে ডিম দিয়ে যাবে। 24 মাস ডিম দেওয়ার পরে এদের তখন মাংস হিসাবে বাজারে যে লেয়ার মুরগিগুলো আমরা খাই, এগুলো তখন মাংস হিসাবে আপনার বাজার মূল্য সর্বনিম্ন থাকলেও 250 থেকে 280 টাকা পর্যন্ত আপনি পার কেজি বিক্রি করতে পারবেন। একটা মুরগি 2 কেজি প্লাস তখন ওজন হবে। আসলে আপনার খামার বলেন আর যেটাই বলেন, এটা হলো আপনি নিজে যেটা করতেছেন সেটা হলো আপনি স্বাধীন একটা ব্যবসা। আর দ্বিতীয়ত হলো আপনার ব্যবসাটা হালাল। চাকরির মধ্যে বিভিন্ন ধরনের থাকে, অন্যের অধীনে চাকরি করতে হয়। আর চাকরি আর ব্যবসার কথা যদি বলেন তাহলে তো ব্যবসার কাছে চাকরির কোনো ভ্যালুই নেই। অনেকটা এখন ভালো আছি। আমি আগে যখন চাকরি করতাম তখন সারাদিন পরিশ্রম করার পরে সেখানে বেতন পেতাম 15,000 বা আরও কিছু সামথিং। এখন আল্লাহর রহমতে আমি আমার এই শুধু ছোট্ট যে খামার, এখানে আমার দিনের হয়তো 3 ভাগের বা 4 ভাগের 1 ভাগ সময় আমি এখানে দিই, বাকি সময়টা আমার অন্য প্রজেক্টে দিই। তারপরেও এখান থেকে আমি প্রতি মাসে যদি ডিমের বাজারটা স্বাভাবিক থাকে সেই জায়গা থেকেও আমি 25 থেকে 30,000 টাকা এখান থেকে আলহামদুলিল্লাহ আমি পেয়ে থাকি। তো সেখান থেকে আপনি এখন হিসাবটা করে দেখেন যে ওই 15,000 টাকা সারাদিন চাকরি করে পেতাম, আর এখন ওই হলো আমি দিনের 4 ভাগের 1 ভাগ পরিশ্রম করার পরেও 25 থেকে 30,000 টাকা আমার এখান থেকে আলহামদুলিল্লাহ ইনকাম আসে। এখন আমি বড় পরিসরে করারই প্ল্যান আছে। এই রাউন্ড ওঠার পরে আমি কমপক্ষে 500 থেকে 1000 মুরগি সেট করবো ইনশাল্লাহ। আপনার এখন বর্তমান সময়ে যেরকম দেখা যায় যে অধিকাংশ মানুষই কিন্তু বেকার। তারা চাকরির পিছনে ঘুরতে ঘুরতে দেখা যায় 25-30 বছর প্লাস হয়ে যায়। লাস্টে চাকরি না পাওয়ার পরে হতাশ হয়ে ঘোরে, কি করব। কিন্তু যদি কেউ ইচ্ছা করে বা আগ্রহ করে ছোট পরিসরে অনেক কিছু করে সে আমার মতো স্বাবলম্বী হতে পারবে। এখন যদি তারা মুরগি যদি এত টাকা না থাকে, আপনি চাইলে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা যে কোনো পরিবারের পক্ষ থেকে কিন্তু এখন তাকে সহযোগিতা করতে পারে। আপনি 50টা বা 100টা মুরগি দিয়ে শুরু করলে যদি উনি নিজে বুঝতে পারে যে না আমি এটাতে সাফল্য বা আমি এটার উপরে একটা মোটামুটি অভিজ্ঞতা হয়েছে, তখন কিন্তু আপনি দেখবেন যে ও নিজে থেকেই তখন বাড়াবে, ব্যবসা নিজে থেকেই বাড়াবে। তবে আর এগুলো সম্পর্কে টুকিটাকি 2-একটা খামারে যাওয়ার পরে ওরা একটু পরামর্শ নিলে যে আসলে কিছু বিষয় থাকে সেগুলা যে কোনো খামার এবং আমার কাছে আসলেও আমি যে কোনো লোকের পরামর্শ দিয়ে থাকি যে কিভাবে খামার পরিচালনা করবে, ঘর করবে, ওদের যত্নাত্মের বিষয় আছে। তবে আমি এটা বলবো যারা নতুন বেকারত্ব হয়ে ঘোরাঘুরি করে, এদিক ওদিক চাকরির পিছনে ঘুরুক, কিন্তু চাকরি যদি না পায় হতাশ না হয়ে ছোটোখাটো যে কোনো কিছু করা শুরু করুক এবং মুরগি যদি লালন পালন করা শুরু করে সেটাও করতে পারে। আমার কাছে আসলে আমিও এগুলা পরামর্শ দিব ইনশাল্লাহ। আসলে শুধু মুরগি না, যে কোনো জিনিসই যখন আপনি শুরু করেন এটা ব্যবসার কিন্তু লাভ আছে, তার আড়ালে লসটাও লুকিয়ে থাকে। তো আপনাকে সবচেয়ে বড় কথা হলো যে যেটাই শুরু করবেন সেটার প্রতি আপনাকে
বেশি শ্রম দিতে হবে এবং ওটার সবসময় ওটাতে আপনার যত্ন নিতে হবে, দেখতে হবে। আসার পরে আপনি যেমন আমার এখানে 300 মুরগি আছে, আমি কিন্তু যখনই খামারে ঢোকার পর 300 মুরগির দিকেই তাকাইতে হয় যে কোনটার কোন অবস্থা, অসুস্থ আছে কিনা। আপনি অসুস্থ হয়েছে সকালে, আপনি যদি বিকেলে এসে দেখেন ও কিন্তু এর মধ্যে ও সহ আরও আশপাশে 20-50টা নিয়ে অসুস্থ হয়ে যাবে। সেই জন্য বলি যে যেটাই শুরু করেন ওটার প্রতি যত্নশীল হতে হবে। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মুরগির ঘরটা হলো সবসময়, যেমন আপনি দেখেন আমার ঘরে যদি কোনো গন্ধ পান, যদি কোনো ময়লাযুক্ত এই জিনিস পাবেন না। যত্ন সহকারে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এমনিতেই আপনার খামার সুন্দর হবে এবং রোগ জীবাণু কম হবে। আপনাকে যেহেতু মুরগিগুলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে, প্রথমত আপনার বেশি প্রয়োজন হলো ও যে পাত্রগুলোতে খাবার খায় এবং পানি খায়। আপনি যে পাত্রতে পানি দিচ্ছেন, সেই যেমন এই বাটিগুলোতে, এগুলোর গায়ে যদি আপনার নোংরা স্যাঁতসেঁতে বা আবর্জনা থাকে তাহলে কিন্তু ও এগুলো তৃপ্তি সহকারে খাবে না। একসময় ওখান থেকে জীবাণু হওয়ার পরে ও যে খাওয়াচ্ছেন ফ্রেশ পানি, সেখানে ও খাচ্ছে কিন্তু জীবাণুযুক্ত পানি, সেখান থেকে অসুস্থ হবে। এবং খাবারের যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এক কথায় মুরগি হলো মানুষ যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার বাসস্থান ওরা পছন্দ করে, অনুরূপ মুরগিও তাই। আপনি ওর খাবার, ওর বাসস্থান সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং ওর যে ভ্যাকসিনগুলো আছে, আপনার প্রতি মাসিক কিছু ভ্যাকসিন আছে, ভ্যাকসিনগুলো যে কন্টিনিউ করেন, এদিকে একটু খেয়াল রাখেন, তাহলে আল্লাহর রহমতে আপনার মুরগির খামার কোনো ক্ষতি হবে না। আসলে আপনার চাকরি আর ব্যবসা এটার মধ্যে অনেক ডিফারেন্স। ব্যবসাটা হালাল, আর ব্যবসার জায়গা থেকে আমি চাকরি আপনি 50 কেন 1 লক্ষ টাকাও যদি দেন, আমি এই ব্যবসাকে ফালায় রেখে আমি কোনো সময় চাকরির মধ্যে যাব না। কারণ আমি এই মুরগি এখনও অল্প পরিসর আছে, মুরগি করতেছি। এটার পাশাপাশি সবচেয়ে বড় কথা, আমি বাড়িতে সময় দিতে পারতেছি পরিবারকে, এবং পাশাপাশি আমার কৃষি জমি আছে এবং আরও গবাদি পশু আছে, এগুলা নিয়েই আসি।